হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেদিনীপুর ডিজিটাল। তো বন্ধুরা, আজকে আমরা ক্যানভা নামে একটি সফটওয়্যারের সাথে পরিচয় হব বা পরিচিত হব। সেই সফটওয়্যারটির নাম হচ্ছে ক্যানভা। তো ক্যানভা দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমে আপনার যে কোনো ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করি, ক্রোম ব্রাউজারে ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে লিখব ক্যানভা, CANVA, ক্যানভা। ক্যানভা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আমাদের ক্যানভাটা ওপেন হয়ে যাবে। এখনো টাইম লাগছে কেন? ঠিক আছে। এরপর দেখুন যে www.canva.com, এটাতে আপনারা ক্লিক করবেন। প্রথমে যেটা লিঙ্ক দেওয়া আছে, এরপর আপনাদের সামনে ক্যানভা কিন্তু ওপেন হয়ে যাবে। তো ক্যানভা ওপেন হওয়ার পর কি কি করতে হবে আমি তার স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, একটু ওয়েট করুন। কারণ অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের জন্য তাড়াতাড়ি হতে চায় না। তো হয়ে গেছে। এখানে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এইভাবে আসবে ক্রিয়েটেড ডিজাইন, আর যদি না খোলা থাকে তাহলে আপনাদের কাছে আসবে সাইন আপ। তো এটাতে দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করতে তেমন কিছু দরকার নেই, শুধু ইমেল আইডিটা আর পাসওয়ার্ড করলেই হয়ে যাবে। এখানে ক্রিয়েটেড ডিজাইন, এটাতে আমরা ক্লিক করব। এরপর দেখুন কি করতে চান আপনি। আমি করতে চাচ্ছি, এখানে দেখুন কাস্টম সাইজে আপনি ওপেন করে নেবেন। ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে দিবেন 712 ইন্টু 430 পিক্সেল। এটা হচ্ছে ফাইবারের যে ব্যানারটা তৈরি করতে হবে, সেই ব্যানারটা। এটা আনটাইটেল ডিজাইন হচ্ছে। তারপরে একটার পর একটা আমি আলোচনা করছি, একটু ওয়েট করুন। আমাদের জিনিসটা আসতে দিতে হবে, টাইম লাগবে, একটু বেশি টাইম লাগবে না, কিন্তু নেট সবসময় তো চলে না। এই তো এটা আমরা দেখলাম যে সাদা অংশ চলে এসছে। সাদা যে অংশটা, সেটার উপরে ক্লিক করবেন। সাদা অংশের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো রং আপনি চয়েস করে নিতে পারবেন। উপরে এখানে যে কোনো রং আপনি, বা এখান থেকে টেমপ্লেটও আপনি নিতে পারবেন। রংটা বাদ দিচ্ছি, টেমপ্লেটটা দেখাচ্ছি। এই টেমপ্লেট বিভিন্ন ধরনের আছে। এই টেমপ্লেট একটা ব্যবহার করতে পারবেন, যে কোনো যেগুলো ফ্রিতে আছে সেগুলো ব্যবহার করবেন, যেগুলো পেড সেগুলো ব্যবহার করবেন না। তো আমরা এখানে চলে যাচ্ছি, এটাতে আমরা ক্লিক করছি। তাহলে দেখতে পাচ্ছি এখানে রং দেওয়া আছে। আমরা একটা যে কোনো পছন্দ মতো রং, একটা হলুদ রঙে বেশি ব্যবহার করা হয়। এটাতে যে কোনো রং আপনি দিতে পারেন, কিন্তু হলুদ রংটা দিলে ভালোভাবে আসে আর কি। এরপর যদি এখানে আপনি কোনো এলিমেন্টস না, টেক্সট যদি যোগ করতে চান, তো টেক্সটে ক্লিক করুন। টেক্সটে ক্লিক করার পর এখানে লিখবেন, এখানে চলে আসবে অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ টাইটেল। আমি দেবো অ্যাড এ হেডিং। এটাতে আমরা ক্লিক করলাম। এরপর তিনটা চলে এসছে, আমাদের তিন চারটা দরকার আছে। তো তিন চারটা আমরা করে নেবো। এটা ব্যাক পেজ দিয়ে দিলাম। তারপরে লিখবো ফেসবুক মার্কেটিং, FACEBOOK, ফেসবুক মার্কেটিং, MARKETING, মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। লিখে এটা উপর দিকে তুলে নেবো। এটাতে উপর দিকে তুলে নেবো। আবার একটা হেডিং দেবো, ফেসবুক মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আমরা ব্যাক পেজ দিয়ে আমরা করে দিচ্ছি আর কি। এরপরে এটা যদি রং করতে চান, এই ফেসবুক মার্কেটিং এর এটাতে রং করতে চান, সেটাতে ক্লিক করে এইখানে যে এ লেখা আছে, এটাতে আপনাদেরকে যেতে হবে। এটাতে যে কোনো একটা রং আপনি সিলেক্ট করতে পারবেন। আমি এই রংটা সিলেক্ট করছি। তো এটা করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে ক্যানভা স্যান্স লেখা আছে। তো এখানে ডিজাইনগুলো মানে ফন্টগুলো লেখা আছে আর কি। ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট আছে। এভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে যে কোনো ফন্ট নিয়ে আপনারা ফন্ট চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। এরপর আমরা চলে আসছি, এখানে যে শেয়ার অংশটা আছে, এটাতে আপনারা ক্লিক করবেন এবং এটার থেকে ডাউনলোডে আপনারা ক্লিক করবেন।
এ-